বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই কোথায় এসেছি। হ্যাঁ, শান্তিনিকেতনে। এক রাত দুদিনে কিভাবে ঘুরে দেখবেন, কোথায় থাকবেন, তার সমস্ত ডিটেলস থাকছে আজকে আমার ভিডিওতে। শিয়ালদা থেকে 6:50 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে আজ আমরা যাব বোলপুর অবধি। বোলপুরে নামার শিডিউল টাইম 9:20। তার 15-20 মিনিট পর 9:45 নাগাদ আমরা নেমে পড়লাম বোলপুর স্টেশনে। এখানে আসতে হলে বাই রোডেও আপনারা চলে আসতে পারেন দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে। প্রচুর বাস পেয়ে যাবেন ধর্মতলা থেকে। স্টেশন থেকে নেমে একটি টোটো নিয়ে নিলাম। এখন আমরা যাব বিশ্বভারতী ইউনিভার্সিটি দেখতে। স্টেশন থেকে এখানে আসতে পার হেড 20 টাকা করে লাগবে। বিশ্বভারতী ক্যাম্পাস অনেক বড়। এখানে ভালোভাবে ঘুরে দেখতে কিন্তু আপনাকে একটা টোটো নিতেই হবে আলাদা করে। আমরাও এরকম একটা গাইড কাম টোটো নিয়ে নিলাম। আমাদের থেকে নিয়েছিল 350 টাকা, যা পরে আমার মনে হয়েছে অনেকটাই বেশি। তাই এখানে এলে কিন্তু অবশ্যই দরদাম করে নেবেন। এখানে এলে যে জায়গাগুলো মাস্ট, যেমন রবীন্দ্র ভবন, উত্তরায়ণ কমপ্লেক্স, কালা ভবন, ছাতিমতলা, পার্থ ভবন, এগুলো কিন্তু অবশ্যই দেখবেন। তার সাথে অমর্ত্য সেনের বাড়ি, নন্দলাল বোসের বাড়ি আর কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এইগুলো মিস করবেন না। ব্রেকফাস্ট করা হয়নি, তাই রাস্তাধারেই এক ফুড স্টল থেকে আমরা লুচি আর তরকারি খেয়ে নিলাম। এটি অ্যাগ্রো ইকোনমিক রিসার্চ সেন্টার, ক্যাম্পাসের মধ্যেই। এটি শান্তিনিকেতন গৃহ। 1863 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এর নির্মাণ করেন। আমরা এখন এলাম অমর্ত্য সেনের বাড়ি দেখতে। এটি অমর্ত্য সেনের বাড়ি। শেষে আমরা দেখে নিলাম ডিয়ার পার্ক। জঙ্গলের মধ্যে হরিণ দেখার অভিজ্ঞতা পাবেন এখানে। সাথে বাচ্চা থাকলে তাদের কিন্তু ভালোই লাগবে। জায়গাটা বেশ ভালোই মেনটেন করা। এখানেই রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে যদিও কিছু দেখা যায় না, তাও জঙ্গলের মধ্যে কিছুটা হাঁটতে বেশ খারাপ লাগবে না, ভালোই লাগবে। চলে এলাম আজকে আমাদের থাকার আস্তানা লাস্ট সোনাঝুরি রিসোর্টে। পুরো বিশ্বভারতী দেখতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু লেগেই যায়। সেই টাইমটা দেওয়ার পর আপনারা চলে আসুন এখানে। যেহেতু চেক ইন টাইমটা একটু লেটে, তাই আমরা প্রথমে বিশ্বভারতী ইউনিভার্সিটি দেখেই এখানে এসেছিলাম। এই হোটেলের চেক ইন টাইম 12টার সময় আর চেক আউট টাইম 11টা। ঢুকেই সোজা চোখে পড়ে রিসেপশন। এই রিসোর্টের লোকেশন কিন্তু দারুণ। সোনাঝুরি হাট থেকে মাত্র 200 মিটার দূরে। রিসোর্টের চারিধারে প্রচুর গাছপালা রয়েছে। পুলটা বেশ অনেকটাই বড়, তবে একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হলো এখানে কিন্তু কোনো বাচ্চাদের জন্য পুল নেই। তাই সাথে বাচ্চা থাকলে তার সাথে কিন্তু গার্জেনদের নামা একদমই মাস্ট। সামনেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই মূর্তিটা। পাশের এই টেকমা ফুলের গাছ কিন্তু তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে।
ছোট্ট একটি বাগান, খুব বেশি সাজানো গোছানো নয়, বাড়িতে যেরকম বাগান হয় সেরকম আর কি। যেহেতু হোটেলটা একটি ডেড এন্ডে, তাই চারিপাশে কোনো গাড়ির আওয়াজ আপনি পাবেন না। প্রচুর পাখি আসে এখানে, তাই যারা বার্ড ওয়াচার তারা কিন্তু এখানে আসতে পারেন, ভালো ভালো পাখির ছবি তুলতে পারবেন। বাগানের মধ্যেই রয়েছে এই দোলনাটা, এছাড়া বাচ্চাদের জন্য সেরকম কোনো প্লেইং অ্যাক্টিভিটি নেই। চলুন এবারে রুমের দিকে যাওয়া যাক। টোটাল প্রায় 20 থেকে 22টার মতো রুম রয়েছে এখানে, স্ট্যান্ডার্ড আর ডিলাক্স মিলিয়ে। স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 1960 টাকা আর ডিলাক্স রুমের ভাড়া 2500 টাকা। এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। আমাদের রুম নাম্বার ছিল B01, সেকেন্ড ফ্লোরের রুম। রুমটা কিন্তু সাইজে অনেকটা বড়। বাদিকে রয়েছে একটি এলইডি টিভি, তার পাশে ছোট্ট একটা আলমারি। আলমারিগুলো কিন্তু বেশ পুরনো, ডিলাক্স রুম বলতে যেরকম বোঝায় সেরকম নয় একদমই। কিং সাইজের বেড রয়েছে এখানে, যেখানে 3 জনে আরামসে ঘুমাতে পারেন। বিছানা, তোয়ালে সবকিছু কিন্তু প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। পেস্ট, ব্রাশ, সাবান, শ্যাম্পু সবই ছিল এখানে কিটে। আর ছিল 2টো কমপ্লিমেন্টারি জলের বোতল। কোনো রুমে গিয়ে আমরা প্রথমেই যেটা চেক করি সেটা হলো বাথরুম। আর বাথরুমটা কিন্তু একদমই নিট অ্যান্ড ক্লিন, 2টো সেপারেটার রয়েছে। এটি স্নানের জায়গা। আর বাদিকে রয়েছে কোমোড, একদমই নিট অ্যান্ড ক্লিন, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। 2টো ক্যারাম বোর্ড রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, তাই এখানেও আপনারা কিছুটা টাইম কাটাতে পারেন। রুমে একটু ফ্রেশ হয়ে চলে এলাম সুইমিং পুলে দাপাদাপি করতে। জলটা কিন্তু বেশ পরিষ্কার ছিল। রিসর্টের বুকিং নাম্বারটা আমি নিচে স্ক্রিনে দিয়ে দিলাম, আপনাদের যদি দরকার পড়ে আপনারা বুক করতে পারেন। এটি রেস্টুরেন্ট এরিয়া। লাঞ্চের অর্ডার আমরা আগেই দিয়ে রেখেছিলাম, 2টো চিকেন মেয়ে। চিকেন মিলে আমাদের দিয়েছিল ভাত, তার সাথে ছিল একটা বেগুনি, লেবু লঙ্কা তো ছিলই, আলু পোস্ত, ডাল ছিল, ধোকার তরকারি, 3 পিস চিকেনের একটি প্রিপারেশন, সাথে পাঁপড় আর চাটনি। বিকেলবেলা আমরা চলে এলাম সোনাঝুরি হাটে। যারা কেনাকাটা করতে ভালোবাসেন তাদের জন্য সোনাঝুরি হাটের মতো বিকল্প কিন্তু হতেই পারে না। এখানে এলে আপনি খালি হাতে ফিরতেই পারবেন না, প্রচুর কিছু রয়েছে এখানে। गाड़ी कैसे चला जाती है बोलो तो हाँ हम लोग हम लोग সন্ধ্যাবেলা আমাদের রিসর্টটা বেশ সুন্দর লাগছিল, চারিধারে আলো দিয়ে সাজানো, তার সাথে রবীন্দ্রসঙ্গীত চলছিল, সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আর এই হোটেলে থাকার আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা কিন্তু পেট ফ্রেন্ডলি হোটেল। খুব বেশি পেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায় না, তাই আপনাদের যদি পেট থাকে তাহলে কিন্তু এটা কনসিডার করতে পারেন আপনারা।
আমরা যেখানে আছি লাস্ট সোনাঝুরি রিসোর্ট, সেখানকার রান্না কিন্তু প্রচণ্ড টেস্টি। তাও রাত্রিবেলা মনে হলো অন্য জায়গায় কিছু ট্রাই করি, তাই চলে এলাম রামশ্যাম ভিলেজ রিসোর্টে। আর শান্তিনিকেতনের রামশ্যামের খাবার কিন্তু বেশ বিখ্যাত। অর্ডার অলরেডি দিয়ে এসেছি, তার আগে একটু ক্যাম্পাসটা ঘুরতে বেরোলাম। সত্যি বলতে ক্যাম্পাসটা কিন্তু দুর্দান্ত লেগেছিল আমার, অনেকটা বড় এরিয়া জুড়ে, প্রচুর ওপেন স্পেস। রাতে আমরা ভেজ থালি নিয়েছিলাম, তার সাথে চিকেন আলাদা করে আলাকাটাভাবে অর্ডার করেছিলাম। ভেজ থালিটা পড়েছিল 199 টাকা, আর খাবার সত্যি অসাধারণ ছিল কিন্তু। যেহেতু সোনাঝুরি হাটটা একদমই ওয়াকিং ডিস্টেন্স, তাই হেঁটে হেঁটেই ফিরে এলাম রিসোর্টে। সকালবেলা ঘুম থেকে উঠে একটু আশেপাশের জায়গাগুলো হাঁটতে বেরোলাম। হাট এখন বসছে না, তাই চারিদিকটা একদমই ফাঁকা, আর ফাঁকা জায়গায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছিল। ফেরার সময় রামশ্যাম রিসোর্টে 1 কাপ চা খেয়ে ফিরলাম, তাই ভাবলাম দিনের বেলায় রিসোর্টটা একবার দেখিয়ে দিই আপনাদের। বাদিকে যে রুমগুলো দেখছেন সেগুলো ভাড়া 5,000 টাকা প্লাস জিএসটি, এর মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। আপনারা যদি একটু ভালো হোটেল চান তাহলে কিন্তু রামশ্যাম রিসোর্ট আপনাদের জন্য একদমই আদর্শ হবে, কারণ এখানে অনেকটা ওপেন স্পেস রয়েছে, বাচ্চাদের বেশ ভালো লাগবে। আর এখানকার সুইমিং পুলটা সত্যি দুর্দান্ত। এখানে কিন্তু বেবি পুলও রয়েছে, আর পুলটা দেখতেই পাচ্ছেন অনেকটা বড়। টোটাল 3টে ক্যাটাগরি রুম রয়েছে এখানে। টেন্টগুলো যেগুলো রয়েছে সুইস টেন্ট, সেগুলো ভাড়াও 5,000 টাকা প্লাস জিএসটি। মাড হাউস যেগুলো রয়েছে সেগুলো ভাড়া 3,000 টাকা প্লাস জিএসটি। ফোন নাম্বারটা আমি নিচে শেয়ার করে দিলাম, আপনাদের যদি দরকার হয় আপনারা এখানে বুক করতে পারেন। প্লাস এখানে থাকলে আরেকটা যেটা প্লাস পয়েন্ট সেটা হলো এখানকার খাওয়া দাওয়া। রামশ্যামের খাওয়া দাওয়া যে বিখ্যাত সেটা তো আমি আগেই বলেছি। রুমে ফিরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে চললাম কঙ্কালীতলার দিকে। আমাদের রিসোর্ট থেকে কঙ্কালীতলার ডিস্টেন্স 9 কিলোমিটার। টাইম লাগলো মোটামুটি আধ ঘন্টার মতো। টোটো ভাড়া নিয়েছিল আমাদের থেকে 300 টাকা। চলে এলাম কঙ্কালীতলাতে। একান্ন সতীপীঠের একটি হলো এই কঙ্কালীতলা। কথিত আছে যে দেবীর কোমর পড়েছিল এখানে। এখানে যদি পুজো দিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ভোর ভোর আসতে হবে, কারণ পুজো দেওয়ার জন্য বেশ ভালোই লাইন পড়ে। আর যদি ট্রেন ধরার তাড়া থাকে তাহলে এখান থেকে আপনারা ঠাকুর দর্শন করে একেবারে প্রান্তিক স্টেশনে চলে যেতে পারেন, কারণ এখান থেকে প্রান্তিক স্টেশনটা কাছে পড়ে। এখানে কালী ঠাকুরটি রয়েছে উডেন স্ট্রাকচারে, কোনো ট্র্যাডিশনাল আইডল কিন্তু এখানে নেই। কঙ্কালীতলা দেখে হোটেলে ফেরার পথে দেখে নিলাম এই স্পটটা। বাহা সিরিয়াল শুটিং হয়েছিল এখানে।
হ্যাঁ, চারিদিকে শালের জঙ্গলের মধ্যে জায়গাটা কিন্তু ভারী সুন্দর, ছবি তোলার জন্য একদমই আদর্শ। রিসর্টে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে, 12টা বেজে গেছে। তাই চেক আউট করে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো। ট্রেন আমাদের 2:50-এ। আমরা সিম্পলি ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা আর একটি চিকেনের প্রিপারেশন নিয়েছিলাম। হাতে যেহেতু আরও 2 ঘন্টা আছে, তাই আমরা আরেকটা স্পট দেখে নিলাম যাওয়ার পথে। বিশ্বভারতী থেকে কিছুটা এগিয়েই রয়েছে এই সৃজনী শিল্পগ্রাম। 30 টাকা করে এন্ট্রি ফি লেগেছিল এখানে। আগে তো বুঝি নাই বন্ধে ও বসে ভাবি জানা আগে দিয়া আগুন জ্বালাইতে দিবানা বানাইতে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইতে জাদু করিয়া বন্ধে। দেশের 7টা স্টেটের মিউজিয়াম রয়েছে এখানে। এটি নিকোবরের মিউজিয়াম। নিকোবরের পরে রয়েছে মণিপুর। কেমন টাইপের দেন দুইটাই আগে একটা স্টেট মণিপুর একটা স্টেট এরপর রয়েছে ত্রিপুরা। মিউজিয়ামগুলোতে ঢুকলে ওই স্টেটের যে কালচার, সেগুলো একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়। রয়েছে আসামের মিউজিয়ামও। এগুলো দেখো, সবশেষে পশ্চিমবঙ্গের। আর নো ডাউট বাংলার মিউজিয়ামটা কিন্তু সব থেকে বেশি ভালো লাগলো আমার। ফেরার সময় প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ধরবো আমরা। সেই জন্যই শিল্পগ্রাম থেকে প্রান্তিক স্টেশনের ডিস্টেন্স 20 মিনিট, তাই সেই টাইম বুঝে আপনারা বেরিয়ে পড়বেন। আমাদের ট্রেন রামপুরহাট শিয়ালদা এক্সপ্রেস। দুপুর 2:50 এটি প্রান্তিক স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা পৌঁছায় 6:40। তো এই ছিল আমার শান্তিনিকেতনের সফর। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তো আমি আছি সলভ করার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে নতুন কোনো এপিসোড নিয়ে। টিল দেন, বাই বাই।